ডিএ মামলা চূড়ান্ত রায়দান কবে? 25% বকেয়া ডিএর কী হলো? নমস্কার বন্ধুরা, একাডেমি ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হলো ডিএ মামলা সর্বশেষ আপডেট। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে, এখন রায়ের অপেক্ষা। তো বন্ধুরা, এই মামলার খুঁটিনাটি বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেব। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। মামলার বর্তমান অবস্থা: সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলা চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে। শুনানি শেষে মামলা স্ট্যাটাস হার্ড অ্যান্ড রিজার্ভড হিসাবে দেখানো হয়েছে। এর অর্থ হলো এই মামলায় আর কোনো শুনানি হবে না এবং আদালত এখন রায় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে। রায়দান কবে হতে পারে? যদিও চূড়ান্ত শুনানি শেষ হয়ে গেছে, রায় পেতে আরও কিছুটা সময় লাগবে। এর প্রধান কারণ হলো আদালত উভয় পক্ষকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য সময় দিয়েছে। রাজ্য সরকারের সময়সীমা: রাজ্য সরকারকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কর্মচারীদের সময়সীমা: রাজ্য সরকারের বক্তব্য জমা পড়ার পর সরকারি কর্মীদের তরফে তাদের প্রত্যুত্তরে জমা দেওয়ার জন্য আরও 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এই সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর দুর্গাপূজা এবং দীপাবলির ছুটির কারণে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই আশা করা হচ্ছে যে ডিএ মামলার চূড়ান্ত রায় নভেম্বরে 2025-এ প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। বকেয়া ডিএর পরিমাণ: উল্লেখ্য, এর আগে গত 16ই মে 2025 তারিখে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে তার পরিবর্তনের জন্য পুনরায় আবেদন জানায়। তবে বর্তমানে মামলাটি সেই অন্তর্বর্তীকালীন নির্দেশের পর্যায়ে নেই। শীর্ষ আদালত এখন চূড়ান্ত নিষ্পত্তির দিকেই এগোচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী মহল অত্যন্ত আশাবাদী। তারা মনে করছেন যে চূড়ান্ত রায় তাদের পক্ষেই আসবে এবং তারা কোনো আংশিক ভাগ নয়, বরং সম্পূর্ণ 100% বকেয়া ডিএ আদায় করতে সক্ষম হবেন। এখন সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। রাজ্য সরকারি কর্মীরা অধীর আগ্রহে সেই চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে আছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।